অযোধ্যা, রামের জন্মভূমি। मंगल पवन अमंगल हारी प्रभु सुदशरथ अक्षर बिहारी रघुकुल रीत सदा चले आई प्राण जाए पर वचन न जाई मंगल पवन अमंगल हारी प्रभु सुदशरथ अक्षर बिहारी राम सिया राम जय जय राम। যেখান থেকে রামায়ণের সূত্রপাত। ভারতের ইতিহাসে এটা একটা গৌরবময় অধ্যায়। কিন্তু আপনি জানেন যে শ্রীরামের একজন বোন ছিলেন? বা কুম্ভকর্ণ কেন 6 মাস ঘুমায়? কিংবা আপনার কি এটা মনে আছে যে মন্দোদরী জন্মের সময় জন্তু ছিলেন? অযোধ্যা থেকে শুরু করে চিত্রকূট, রামেশ্বর থেকে শুরু করে লঙ্কা পর্যন্ত সমস্ত জায়গাতেই ছড়িয়ে রয়েছে রামায়ণের গল্প, যে গল্প গোটা পৃথিবী বছরের পর বছর শুনে আসছে। রামায়ণের মধ্যে লুকিয়ে রয়েছে বেশ কয়েকটা গুপ্ত চরিত্র, আর তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু গল্প। সেই নিয়েই আজকের এই ভিডিও, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। ঋষি বিসর্ব এবং রাক্ষসী কৈকেশীর ছোট মেয়ে, তার নাম মীনাক্ষী, যিনি রাবণের বোন শূর্পণখা নামে বেশি পরিচিত। শূর্পণখা, যার অর্থ হলো লম্বা লম্বা নখওয়ালা মহিলা। যেটা প্রচলিত রয়েছে যে শূর্পণখা নাকি রাম এবং লক্ষ্মণকে দেখে আকর্ষিত হয়েছিল, কিন্তু রামায়ণের কিছু অধ্যায় বলছে যে এই আকর্ষণের নেপথ্যে লুকিয়েছিল ভয়ঙ্কর বদলা নেওয়ার আগুন। এই বদলা শূর্পণখা রাবণের থেকে নিতে চেয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়ের থেকে কেন বদলা নিতে চেয়েছিলেন তিনি? শূর্পণখা যখন যুবতী তখন দানব দুষ্ট বুদ্ধির প্রেমে পড়েছিলেন। দুষ্ট বুদ্ধি দানবদের রাজা ছিলেন। তারা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন। এই কথা যখন রাবণ জানতে পারেন তখন তিনি রেগে আগুন তেলে বেগুন, কারণ দানব এবং অসুরের মধ্যে শত্রুতা দীর্ঘদিন ধরে চলে আসছিল। রাবণ একটাই কথা ভেবেছিলেন যে দানবদের রাজা হয়ে দুষ্ট বুদ্ধি কিভাবে শূর্পণখাকে বিয়ে করলেন। রাবণ বুঝেছিলেন যে শূর্পণখাকে হাতিয়ার করে তারই মৃত্যুর ফাঁদ তৈরি করছে দুষ্ট বুদ্ধি। এই দুষ্ট বুদ্ধির রাজ্যে হামলাও চালান রাবণ, দুষ্ট বুদ্ধিকে হত্যাও করেন। এদিকে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন শূর্পণখা। ঠিক করেছিলেন তখন থেকেই প্রতিশোধ নেবেন। আর সেই কারণেই সীতাকে পাওয়ার আকাঙ্ক্ষা রাবণের মনের মধ্যে একটু একটু করে তৈরি করেছিলেন রাবণের নিজের বোন। রাবণের মৃত্যু, পুরো পরিবারের ধ্বংসের সঙ্গে শূর্পণখা নিজের বদলা নিতে চেয়েছেন। সীতার অপহরণের আগেই রামায়ণে শূর্পণখার গল্প শেষ হয়ে যায়। কিন্তু রাম রাবণকে মুখোমুখি দাঁড় করানোর নেপথ্যে যদি কারো ভূমিকা সব থেকে বেশি থাকে তাহলে সেই কিন্তু অবশ্যই শূর্পণখা। রাবণের সামনে গিয়ে সীতার সৌন্দর্য যদি তিনি বিবরণ না দিতেন তাহলে হয়তো রামায়ণই তৈরি হতো না। রামায়ণের আরো একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কুম্ভকর্ণ, যে 6 মাস ঘুমায় তারপরে ঘুম থেকে উঠে খায়। রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কেন কুম্ভকর্ণ টানা 6টা মাস ঘুমায়? এটা একটা অভিশাপ। বাল্মীকি রামায়ণ বলছে যে জন্মের পর কুম্ভকর্ণের কীর্তি দেখে রীতিমতন সবাই অবাক। বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করার যেন একটা জেদ ছিল তার। হাজারেরও বেশি জীবজন্তুকে সে খেয়ে ফেলতো প্রতিদিন। দেবরাজ ইন্দ্র যখন বিষয়টা জানতে পারেন তখন তিনি কুম্ভকর্ণকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আসেন। কিন্তু কুম্ভকর্ণ এত বিশাল ছিল যে ইন্দ্রের বাহন ঐরাবতের দাঁত ভেঙে দিয়েছিল। আক্রমণ করেছিলেন দেবরাজ ইন্দ্রের উপরেও। নালিশ জানাতে ইন্দ্র তখন সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা বুঝেছিলেন যে এইভাবে যদি সবটা চলতে থাকে পুরো বিশ্ব একদিন শেষ হয়ে যাবে। তাই ব্রহ্মা অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কুম্ভকর্ণ একজন মৃতের মতো ঘুমাবে।
বিষয়টা জানতে পেরে রাবণ ব্রহ্মার কাছে যান এবং এই অভিশাপ কমানোর কথা বলেন। রাবণের কথা শুনে অভিশাপকে কমিয়ে 6 মাসের কথা ব্রহ্মা জানান। তাই জন্য ঘুম থেকে ওঠার পর সে একটানা খায়, আবার ঘুমিয়ে পড়ে। অনেক শক্তি নিয়ে কুম্ভকর্ণের জন্ম হয়েছিল, কিন্তু নিজের শক্তি সে অপব্যবহার করত। তাই রাক্ষস হয়েও সে অলস মানুষ হয়ে ওঠে। আরো অনেক গল্প আছে রামায়ণ নিয়ে, বলবো আপনাদের। তবে তার আগে আপনাদেরকে বলি যে কামাখ্যায় অনেকেই আমরা পুজো দিতে যাই, কিন্তু কেন বলুন তো? যে সেখানে একটা সময় দেবী রজস্বলা হন, তারপরে পাশে যে নদ বয়ে যাচ্ছে সেটা কেন লাল হয়? কামাখ্যা সেই রহস্য জানার জন্য আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে। এবার আপনাদেরকে বলি রাবণের স্ত্রী এবং লঙ্কার মহারানী মন্দোদরীর গল্প। ব্যাং রূপে তার জন্ম হয়েছিল। রামায়ণের উত্তরকাণ্ড অনুসারে অসুরের রাজা মায়াসুর এবং দেবলোকের অপ্সরা হেমার মেয়ে ছিলেন তিনি। কিন্তু উড়িয়া পুরাণ আবার অন্য কথা বলছে। উড়িয়া ধর্ম পুরাণ বলছে যে জন্ম থেকে মন্দোদরী নাকি একজন ব্যাং ছিলেন। একবার মন্দার এবং উদর এই নামের 2 ঋষি যখন দুধ খেতে বসেছিলেন, তখন দুধকে বিষাক্ত করার জন্য একটা সাপ এসেছিল। ঋষিদের বাঁচানোর জন্য ব্যাং তখন দুধের মধ্যে লাফ কেটেছিল। বিষয়টা বুঝতে না পেরে 2 ঋষি ব্যাংকে অভিশাপ দেন, আর তারপর ব্যাং সুন্দরী কন্যার রূপ পান, যার নাম দেওয়া হয়েছিল বেগবতী, যার সৌন্দর্যের চর্চা গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। তাকে নিজের করে পাওয়ার জন্য বালি এবং রাবণ তাদের মধ্যে যুদ্ধ হয়। দুজনেই বেগবতীকে পাওয়ার জন্য যুদ্ধে নেমেছিলেন। দুজনেই শক্তিশালী ছিলেন। এই টানা হেচড়ায় বেগবতীর 2টো শরীর আলাদা হয়ে যায়। সেই সময় শরীরটা টুকরো হয়ে যায়। তখন যমরাজার বায়ুদেব এসে শরীরটাকে জুড়ে দেন। তারপর মন্দার এবং উদরের নাম অনুসারে নাম রাখা হয় মন্দোদরী। পুরাণের কথা অনুযায়ী 5 কন্যার মধ্যে একজন হলেন মন্দোদরী। এই 5 জন দ্রৌপদী, কুন্তী, অহল্যা, মন্দোদরী এবং তারা। পুরাণে এদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। রাবণের স্ত্রী হলেও তিনি কিন্তু সবসময় রাবণকে সৎ পথে থাকার কথা বলতেন। প্রতি পদে পদে বুঝিয়েছিলেন সীতাকে ছেড়ে দিতে। তিনি জানতেন যে রাবণ যতই শক্তিশালী হন না কেন কখনোই রামের থেকে জিততে পারবেন না। কিন্তু রাবণ নিজের জেদ থেকে এক চুল সরেননি। তার পরিণাম আমরা জানি। এরপরে আপনাদেরকে বলি দশরথের বড় ছেলে রামের কথা তো আমরা সবাই জানি, কিন্তু দশরথের কন্যা সন্তানও ছিল। রামায়ণে তার কথা খুব কম বলা হয়েছে, তাই আমরা তাকে নিয়ে খুব একটা জানি না। দশরথ এবং কৌশল্যার প্রথম মেয়ের নাম শান্তা। এত গুরুত্বপূর্ণ চরিত্র হয়েও রামায়ণে তার কথা সেইভাবে বলা হয়নি। বাল্মীকি রামায়ণের বালকাণ্ড অনুসারে একবার অঙ্গদেশের রাজা রোমপদ এবং তার স্ত্রী বর্ষিণী অযোধ্যায় এসেছিলেন। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। আর বর্ষিণী হচ্ছে কৌশল্যার বড় বোন। একবার মজা করে বর্ষিণী দশরথের কাছে তার বড় মেয়েকে চেয়ে বসেন, কারণ তাদের কোনো সন্তান ছিল না। রাজা দশরথ ব্যাপারটা বুঝতে পারেন, কষ্টটা বুঝতে পারেন, তাই তিনি শান্তাকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু এই বংশের একটাই কথা যে মুখের কথা যদি একবার বেরিয়ে যায় তাহলে তার ফেরানো যায় না, তাই নিজের মেয়েকে তিনি তাদের হাতে তুলে দেন। তাই জন্যই এই চরিত্রের উল্লেখ আমরা সেইভাবে পাই না। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একই সঙ্গে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।